বিদেশে কে যাবে, আমি নাকি আমার যা? অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা দুই যা মিলে সকাল সকাল চলে যাব। কিছু ডকুমেন্ট আমাদের কুরিয়ার করে ঢাকা পাঠাবো। মানে আমাদের যে লোকের মাধ্যমে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ওই লোকের কাছে কিছু ডকুমেন্ট পাঠাতে হবে, যেন আমাদের ফাইলটা রেডি রাখে আমরা ভিসাটা জমা দিতে পারি। তাই আমি, আমার যা, তারপর আমার মেয়ে, জালের মেয়ে, বাচ্চারা তো যাবে, এটা স্বাভাবিক আমাদের সাথে। তারা আমাদের ছাড়া বাসায় থাকতে পারে না। আমার মেয়ে এত বড় হয়েছে, কিন্তু আমার সাথে তার যেতেই হবে। এই তো আমরা এখন বাসা থেকে বের হয়ে যাবে। দিক দিয়ে আমার জুতা নিতে মনে নেই, এই তো আমি জুতা নিচ্ছি। জুতাগুলো পরে এখন বাসা থেকে বের হয়ে যাব। দুই যা রান্নাবান্না শেষে সকালে নাস্তা করে তারপর বের হয়ে যাইতেছি। বাস স্ট্যান্ড যাব, আমাদের ভৈরব বাস স্ট্যান্ড, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ওইখান থেকে ঢাকার ডকুমেন্টগুলো পাঠাবো। আসলে কি আমার জালের ইতালি ভিসা বের হয়েছে ওইখানের, এখন বাংলাদেশ এম্বাসিতে জমা দিতে হবে। তাই ডকুমেন্টগুলো আমরা যে দালালের মাধ্যমে ঢাকা অ্যাপার্টমেন্ট নিছি ওর কাছে পাঠাবো, যাতে উনি সব কিছু রেডি করে রাখে। এই জন্য দুই জালের যাওয়া হইতেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এর আগে আমারটা জমা দেওয়া হয়েছে ভিসা বাংলাদেশ এম্বাসিতে, আজকে 4 মাস এখনও ভিসা হয়নি। আর আমার যাটা এখন জমা দিব, অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে। অ্যাপার্টমেন্ট যেদিন ঢাকা যাব ওই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি দুই যা মিলে। ভালো রোদ উঠেছে দেখা যাচ্ছে। তারপর রিক্সায় উঠে গেলাম। এই তো আমাদের কিছু ক্লিপ নিতেছি, দেখেন। রিক্সায় উঠে দেখেন ওয়াজে আমুনি কি খুশি। রিক্সায় উঠলে সে মহা আনন্দে থাকে। সাইফা মুনিও, তারা ঘুরতে বের হলে মানে বাহিরে গেলেই তাদের অনেক আনন্দ লাগে। দুই বোনের ওরা অনেক খুশি হয়ে যায়। এদিক দিয়ে আবার আমাদের এখানে ফ্লাইওভারের কাজ হবে। এই তো ভালো কাজই হয়ে যাচ্ছে। রাস্তাঘাট দেখেন কি অবস্থা, আর এত ধুলো। তারপর মেইন রোডে উঠে গেলাম। দেখেন এই বড় বড় ট্রাকগুলা দেখলে আমার এত বই লাগে। কত মানুষের জীবন চলে যায়, প্রাণ চলে যায় এই ট্রাকের নিচে পড়ে। এই ট্রাকগুলা দেখলে আমার খুবই বই হয়। এই যে আমাদের ভৈরব বাস স্ট্যান্ড কিন্তু অনেক জ্যাম থাকে। তারপর যাব বাস স্ট্যান্ড পার হয়ে আমরা সিলেট বাস স্ট্যান্ড, ওই দিক দিয়ে যেতে একটু জ্যামে পড়তে হয়। এই তো আমরা চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রাস্তার দিকে। দুই যা আমরা কথা বলতে বলতে চলে যাইতেছি। এদিক দিয়ে যেতে একটু ভয় লাগে, অনেক গাড়ি ঘোড়া চলে তো। ঢাকা সিলেট মহাসড়ক তো অনেক রিক্সের এই জায়গাটা। আমরা ডকুমেন্টগুলো দিয়ে তারপর কিছু খেয়ে তারপর বাসায় আসবো। একটু বের হয়েছি যখন দুই জালে মিলে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর বাসায় ফিরবো। সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু খুব ভালোই হয়। আজকে পাঠালে কালকে উনি পেয়ে যাবে, ঢাকা পৌঁছে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে এসেছি। এখানে নেমে বেশিক্ষণ লাগবে না, দিয়ে চলে যাব ডকুমেন্টগুলো। এদিক দিয়ে দেখেছে অনেক ফলের মানে পাইকারি, এখানে পাইকারি বাজার, ফলের আড়ত। এখান থেকে নিয়ে অনেক লোকই মনে হয় তাদের কুরিয়ারে আসে ফলগুলা, এখান থেকে নিয়ে যেই তো আমরা কুরিয়ারে এসে পড়ছি। এই তো আমাদের ডকুমেন্ট কুরিয়ারে দেওয়া শেষ, এখন টাকা দিব, দিয়ে তারপর রিক্সা নিয়ে একটা রেস্টুরেন্টে যাব। আমরা দুই যা প্ল্যান করছি আজকে শর্মা খাবো, কারণ আমাদের দুজনের শর্মা অনেক পছন্দ। আমরা চলে যাচ্ছি কাজ শেষ করে। আপনাদের কার কার শর্মা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আপনাদের ভালোবাসায় যেন সামনে এগিয়ে যেতে পারি, সফল হতে পারি। এই দিক দিয়ে দেখেন রাস্তার অবস্থা, এই যে পরিষ্কার করছে, এরকম বাজে গন্ধ। এই মেইন রোডের পাশের ময়লা আবর্জনা পরিষ্কার করা হইতেছে মনে হচ্ছে। দেখেন কি একটা অবস্থা, রাস্তার দাঁড়ানোর মতো না, এরকম অবস্থা দেখা যাচ্ছে। মেইন রোডের পাশে মানুষ কত ময়লা আবর্জনা ফেলে, ড্রেনটা পরিষ্কার করা হচ্ছে। আমরা দাঁড়িয়েছিলাম, তারপর তাড়াতাড়ি রিক্সাও পাচ্ছিলাম না। এখানে অনেক মানে সবগুলা তো খালি নেই, সবগুলা ভরে আসছে। তারপর চলে গেলাম
এই যে বেনিস বাংলা রেস্টুরেন্টে। আমরা উপরে যাইনি, নিচ থেকে তাড়াতাড়ি খেয়ে আসছি। নিচে বসেই আমার মেয়ের জন্য একটা স্যান্ডউইচ অর্ডার দিছি, আর আমরা দুইজনে 2টা শর্মা অর্ডার করছিলাম। এই তো আমার মেয়ের স্যান্ডউইচটা বলছি আগে দিয়ে দিতে, কারণ বাচ্চা মানুষ খেতে দেরি হবে, বাসায় ফিরতে হবে আবার। আমার মেয়ে স্যান্ডউইচ খুব পছন্দ করে, ওর খুব প্রিয় স্যান্ডউইচ। তারপর আমার মেয়েকে খুলে দিলাম, সে মাশাল্লাহ খাইতেছে নিজ হাতেই। সে এগুলা খুব পছন্দ করে, নিজ হাতেই খেতে পারে। সবাই মাশাল্লাহ বলে দিবেন আমার মেয়েকে। এই তো বেনিস বাংলা, এটা নিচের তালা, উপরেরটা অনেক সুন্দর। আমরা সময় কম, তাই আমরা নিচেই বসলাম। আমার মেয়ে খুব মজা করে খাইতেছে। এদিক দিয়ে বোনকে ওয়াজিহাকে বলতেছে খাইবা তুমি। এই তো আমি একটু ক্লিপ নিলাম বেনিস বাংলার নিচের ইয়াটা। দেখেন নিচটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, ভালো। এই রাস্তার পাশে দোতলায় উঠতে হয় নাই, নিচেই বসে গেছি আমরা তাড়াহুড়ো করে। তারপরেই তো আমাদের শর্মা চলে আসছে। বেনিস বাংলার শর্মাটা অনেক মজা আমার কাছে। আমাদের ভৈরবের ভিতরে সবচেয়ে ভালো লাগে বেনিস বাংলার শর্মা। এটা খেতে খুবই ভালো লাগে, খুব মজা লাগে। দিক দিয়ে দেখা যাচ্ছে অনেক আইসক্রিম, ঠান্ডার মধ্যে আমরা আইসক্রিম কিছু খাই নাই ঠান্ডা জাতীয়। তারপর রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে আবার চলে গেলাম তাড়াহুড়া করে। আবার জ্যামে পড়লাম। বাস স্ট্যান্ডটা পার হল, মানে বাস স্ট্যান্ডে ঢুকলেই জ্যাম তো থাকবে, এটা স্বাভাবিক। এই তো জ্যামে পড়ে গেলাম। জ্যামে অনেকক্ষণ বসে থাকলাম, প্রায় 10-15 মিনিট। তারপর জ্যাম কিছুটা কমছে। তারপর আমাদের আগায়িত হয়েছে। দেখেন সামনে দেখা যাচ্ছে আরও বড় বড় গাড়ির যে ধোঁয়া, এগুলাতে মনে হয় আরও রোগ হবে মানুষের, এরকম ধোঁয়া। তারপর ধুলাবালি, বাইরে বের হইলে অনেক ঝামেলা। তারপর আমরা বাসায় চলে আসলাম। সবাই আমার ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।